তাও কিন্তু আমাদের শরীরও তৈরি হয়েছে। এখন ঘটের মধ্যে সৃষ্টি হয়েছে ঘটাকাশ, আর আমাদের আত্মা বিলীন হয় মহাকাশ। আত্মা কোথায় বিলীন হয়? মহাকাশে। এই জন্য এই ঘট আর আমাদের দেহ ঘট একই প্রপঞ্চ দ্বারা তৈরি। ভগবান বলছে যে শুধু এখানে কিন্তু ঘট স্থাপন নয়, আমাদের শরীর রূপ মন ঘটকে উঠে কি দেওয়া হয়েছে? গঙ্গা জল, শুদ্ধি বিভিন্ন জিনিসপত্র, মঙ্গলীয় দ্রব্যগুলো এখানে দেওয়া হয়েছে। তা ভগবান বলছে যে শুধু তোমার দেহ ঘট না, তোমার দেহের মধ্যে তোমারও যে মঙ্গলময় জিনিসগুলো আছে, তোমার ত্যাগ, তপস্যা, তোমার যে গুণময় জিনিস, সেগুলো ওখানে তুমি স্থাপন করো। তাহলে স্থাপনটা হচ্ছে ঘট, আর সংস্থাপনটা কি? শুদ্ধ ভক্ত বলা। ভগবান বলছে যে সবার না এলে সেখানে আমার কীর্তন হয় না। ঘট শ্রীমন্দিরে দেওয়া হয়েছে 7টি ঘট। একটি ঘট রাখা হয়েছে আমার পরম শ্রী শ্রী গুরুদেবের জন্য। 5টি ঘট দেওয়া হয়েছে নবদ্বীপ থেকে তাদের পঞ্চতত্ত্বের জন্য। বলি এখানে ভাগবত বলছেন মহাপ্রভু হচ্ছেন সংকীর্তন পিতল, তিনি সংকীর্তনের পিতা, তিনি না এলে যোগ্য হবে না। তাই আজ পঞ্চতত্ত্বকে এই ঘটে আবাহন করতে হবে। তাহলে গুরুদেবের একটি ঘট, পঞ্চতত্ত্বের 5টি ঘট, বাকি রইল কয়টি? একটি। সেটাই কে আসবেন? বলিয়ে রাধা মাধব ছাড়া তো এ যোগ্য পূর্ণ হবে না। ঘটগুলো স্থাপন করা হয়েছে কোথায়? আমার নিতাই গৌড়ের পদতলে, নিতাই গৌড়ের পাদপদ্মের নিকটেই কিন্তু ঘটগুলো স্থাপন করা হয়েছে। ভগবান বলছেন যতক্ষণ শুদ্ধ ভক্তগণ আমার পাদপদ্ম আশ্রয় না করবে, ততক্ষণ কিন্তু এই যজ্ঞ পূর্ণ হবে না। একবার দেব আমরা উলুধ্বনি সংশোধনী একবার। আচ্ছা, ঘট স্থাপন করা হয়েছে 7টি ঘট। আচ্ছা, আমাদের দেহ ঘট যদি আমরা নিতাই গৌড়ের পাদতলে স্থাপন করি, ওই ঘট দাঁড়াবে তো বাবা? ঘট দাঁড়াবে কিনা? দাঁড়াবে? দাঁড়াবে না। ঘটের নিচে কি দেওয়া হয়েছে? মৃত্তিকা দেওয়া হয়েছে, মাটি দেওয়া হয়েছে। মহাজন এখানে পথ দিচ্ছে, যদি কাদার মতো দীনতা না থাকে, দণ্ডতা না থাকে, তাহলে ওই ঘর ওখানে দাঁড়াবে। নাম করছি, যজ্ঞ করছি, অধিবাস করছি, মনের মতো অহংকার রূপ বিরাজ করলে ওই ঘট নিতাই গৌড়ের পদতলে দাঁড়াবে। আচ্ছা, ঘটের উপরে কি দেওয়া হয়েছে? পঞ্চপল্লব দেওয়া হয়েছে। আর পঞ্চপল্লব গুলো কোন দিকে নুয়ে নিয়েছে? মাথাগুলো নিচের দিকে। মহাজন পথ দিচ্ছে তোমার পঞ্চপল্লব রূপ, পঞ্চ যে তোমার ইন্দ্রিয়, তোমার লোভ, কাম, মদ, মাৎসর্য, এগুলোকে যদি অবনমিত না করতে পারো, নিচের দিকে না রাখতে পারো, তাহলেও কিন্তু ওই ঘর দাঁড়াবে। তার উপরে কি দেওয়া হয়েছে? ধান্য দেওয়া হয়েছে, ধান বা মাঙ্গলিক দ্রব্য দেওয়া হয়েছে। ভগবান বলছে তুমি ওখানে তোমার কাদার মতো দীনতা নিয়ে এসো, তোমার জীবনের যত মঙ্গল দ্রব্য আছে ভগবানের পাদপদ্মে নিবেদন করো, তোমার পঞ্চ ইন্দ্রিয়কেই অবনমিত করো, তোমার মঙ্গলীয় যতগুলো দ্রব্য আছে ততগুলো ভগবানের পাদপদ্মে নিবেদন করো, তবেই ওখানে ঘট দাঁড়াবে। তবেই তুমি ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করার অধিকার লাভ করবে। তার উপরে সর্বই উপরে কি দেওয়া হয়েছে? ডাব দেওয়া হয়েছে, একটি ডাবের মুছি। আচ্ছা বাবা, ডাবের মুছির যে উপরের শীষটা কোন দিকে? ঊর্ধ্বগামী। মহাজন পথ দিচ্ছে যদি মৃত্তিকার মতো, মাটির মতো দৈন্যতা আনতে পারো, তোমার জীবনের সকল দ্রব্য ভগবানের পাদপদ্মে নিবেদন করতে পারো,
তোমার জীবনের পঞ্চ ইন্দ্রিয়কে যদি তুমি অবনমিত রাখতে পারো, তবেই তোমার লাভ হবে, সেই ঊর্ধ্বগামী বৈকুণ্ঠ ধাম লাভ করবে। এটাই অধিবাস, এটাই স্থাপন, এটাই সংস্থাপন। আর ভগবান বলছেন আমরা মন্দির নির্মাণ করলে, গৃহ নির্মাণ করলে তার যেমন একটা অলিন্দ বা বারান্দা রাখি, ভগবান বলছেন আমার শুদ্ধ ভক্তরা হচ্ছে আমার সেই মন্দিরের বা আমার সেই গৃহের অলিন্দ। যদি এখানে সংকীর্তনের সকলেই এসেছেন, শুদ্ধ ভক্ত নাইলে নামযজ্ঞ পরিপূর্ণ হবে। আর শুদ্ধ ভক্তগণ এখানে যখন উপস্থিত হবে, যখন নাম সংকীর্তন শ্রবণ করবে, তখন অবশ্যই কাদার মতো দীনতা শরীরের মধ্যে ধারণ করবে, তবে এই শ্রবণ ও কীর্তন পরিপূর্ণতা প্রাপ্তি লাভ করবে। আমি শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক দিয়ে আজকের পাঠে শুভ আরম্ভ ঘোষণা করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 66 নম্বর শ্লোক। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চ ভাবয়ত শান্তির শান্তস্য উদাসীনঃ। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যাহার মন স্থির হয় না, তাহার আত্মদর্শন হয় না। যাহার আত্মদর্শন হয় না, তাহার ভাবনা জাগরিত হয় না। যাহার ভাবনা জাগরিত হয়নি, তাহার সুখ প্রাপ্তি হয় না। সুখ বিনা শান্তি কোথায়? আবার বলি কথাটা, যাহার মন স্থির হয় না, তাহার আত্মদর্শন হয় না। যাহার আত্মদর্শন হয় না, তাহার ভাবনা জাগরিত হয় না। যাহার ভাবনা জাগরিত হয়নি, তাহার সুখ প্রাপ্তি হয় না। সুখ বিনা শান্তি কোথায়? আমার আপনাদের কাছে একটি প্রশ্ন, আমরা যে এত নামযজ্ঞ করছি, ভাগবত কথা শ্রবণ করছি, নামযজ্ঞ হচ্ছে অষ্টম প্রহর, 16 প্রহর, 56 প্রহর, 72 প্রহর পর্যন্ত বাংলাদেশে নামযজ্ঞ হয়। আমাদের আত্মদর্শন হয়েছে তো? আমাদের ভাবনা জাগরিত হয়েছে তো? সুখ শান্তি প্রাপ্তি লাভ করেছি তো? কেউ লাভ করে। ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে প্রত্যেকের ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে। মায়েরা, আমার কথা আমার থেকে আপনাদের কথা আমার কানে বেশি আসছে। আমি একটি কথাই বারবার বলছিলাম যে সংস্কারের কথা। এই ভাগবত হচ্ছে সংস্কারমূলক একটি অনুষ্ঠান। এখন পাঠক মশাই বলছেন যে যখন ভাগবতে উপস্থিত হবেন, একটা খারাপ অভ্যাস সেখানে রেখে যাবেন, ভালো অভ্যাস বাড়িতে নিয়ে যাবেন। এক চোর বাবাজি এই কথা শুনেছেন। এখন চোর মশাই শুনেছেন, পাঠক বলেছেন পরিবর্তন করার কথা। যাওয়ার সময় জুতা জোড়া খুলে ভালো একজোড়া জুতা দেখে বাড়ি দিয়ে চলে গেছে। সেও ভাবছে আমি সংস্কারিত হলাম, পরিবর্তন করলাম। এখন এই সংস্কারিত হওয়ার দরকার নেই, একটু সুসংস্কার ধারণ করবেন। এখানে এসেছেন, মনটা স্থির করে 2-4টি কথা শ্রবণ করবেন, হৃদয়ঙ্গম করবেন, তবেই অনুষ্ঠানের সার্থকতা প্রাপ্ত করবে। আমাদের কারণে মন স্থির হয় না। সূর্যের আলো প্রতিবিম্বিত হয় পুকুরে। একটি পুকুরে যদি সূর্যের আলো প্রতিবিম্বিত হয়, সেই পুকুরের জল যদি স্থির না হয়, তাহলে কি সেই সূর্যের আলো দেখা যায়? যায়। আচ্ছা, সেখানে যদি শ্যাওলা জন্মে তাহলে কি দেখা যায়? যায়। তাহলে কি করতে হবে? জলটা স্থির হতে হবে, তবেই সেই সূর্যের আলোকে দেখা যাবে। এখন ভাগবত কথায় এসেছেন, ভাগবত কথা শ্রবণ করছেন, মন চঞ্চল, মন স্থির হচ্ছে না, মন স্থির হচ্ছে না। মনকে স্থির করতে হবে বাবা। 2টি কথা শ্রবণ করুন, হৃদয়ঙ্গম করুন, ভালো লাগবে। আর মায়েদের মুখ তো আমি দেখতে পাচ্ছি না, সবাই বসেছেন পিছনের দিকে। এখন যে কথা বলছিলাম যে আমাদের মনটা স্থির না করলে, আমাদের আত্মদর্শন না হলে, এই এত নামযজ্ঞ, এত ভাগবত কথা শ্রবণ করে লাভ নেই বাবা। মনকে স্থির করতে হবে।
এখন মনটা স্থির কিভাবে হবে? সৎসঙ্গে হবে, সাধু সঙ্গে হবে, ভগবান সঙ্গে হবে। দেখো, আমরা প্রত্যেকে ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে। এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে কেন? তার একটি কারণ, এই ত্রিতাপ জ্বালায় দগ্ধ হওয়ার কারণ একটি, সেটি কি? অজ্ঞানতা। কি বললাম মায়ের আমার? মন স্থির হচ্ছে না, ত্রিতাপ জ্বালায় দগ্ধ হচ্ছে। এর কারণ কি? একটি কারণ, সেটি হচ্ছে অজ্ঞানতা। আমাদের কি করা উচিত, কি করলাম, কি করা হয়নি, এই আত্মদর্শন আমাদের মধ্যে জাগরিত হয়। যার জন্য এই প্রত্যেকেই আমরা এই অজ্ঞানতায় পড়ে বসে। অন্ধকার দূর করার উপায় কি? একটি আলো জ্বালিয়ে দাও। এই আলো কিসের আলো? তাহলে এই জ্ঞানের আলো প্রজ্বলন কে করবে? গীতার 4th অধ্যায় 34 নম্বর শ্লোক ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তে নানানস্তত্ত্বদর্শিন। তুমি দীক্ষা গ্রহণ করো, শ্রী গুরুদেবের পাত্রত্ব আশ্রয় করো, শ্রী গুরুদেবকে আশ্রয় করে তুমি যখন দীক্ষা গ্রহণ করবে, তখনই তোমার মধ্যে জ্ঞান বৃদ্ধি পাবে, তখনই তুমি তত্ত্বদর্শী হবে, তখনই তোমার আত্মদর্শন ঘটবে। গুরুদেবই একমাত্র আশ্রয়স্থল, শ্রী বৈষ্ণবই একমাত্র আশ্রয়স্থল, মহাত্মা শুদ্ধজন এরাই একমাত্র আশ্রয়স্থল। আশ্রয় তত্ত্বে যদি আমরা না যাই, তাহলে তো উদ্ধার তত্ত্ব আমরা আশ্রয় করতে পারব। বাবা, সাধুজন, গুরুজন, মহাত্মাজন কিভাবে অজ্ঞানতা দূর করবেন তার একটা দৃষ্টান্ত দেই। এখন গ্রামে হঠাৎ করে এক সাধু এসেছে। এখন এক পরমা সুন্দরীর কন্যা, তার পিতা বলছে তার কন্যাকে, মা চল, গ্রামে এক সাধু এসেছে, সাধুকে একটু দর্শন করে আসে। এখন সেই পিতার কন্যা পরমা সুন্দরী, অনেক সুন্দর চেহারা। এখন পিতার সাথে যখন কন্যা সেই সাধুকে দর্শন করার জন্য বেরিয়েছে, সাধুর কাছে উপস্থিত হয়েছে, হয়ে দেখছেন যে সাধু একান্ত আত্মদর্শন চিন্তায় ভগবানের নাম জপ করছেন। পিতা এবং কন্যা দুইজন সাধুর সামনে গিয়ে অপেক্ষা করছেন যে সাধুর কখন ধ্যান ভঙ্গ হয়। এখন এভাবে অপেক্ষা করতে করতে সাধুর যখন ধ্যান ভঙ্গ হয়েছে, তখন সাধু সেই পরমা সুন্দরীর পিতার সাথে আর কথা বলছে না, তার কন্যার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যখন তাকিয়ে রয়েছে, তখন সেই পরমা সুন্দরীর পিতা ভাবছেন যে সাধুর এখনো নজর শুদ্ধ হয়নি, সাধুর এখনো নজর ঠিক হয়নি, শুদ্ধ হয়নি। কিছুক্ষণ পরে সেই পরমা সুন্দরী কন্যার পিতা বলছেন, মা চল, সাধুকে যা ভেবেছিলাম সাধু তো আসলে তা নয়, সাধু সেটা নয়, সাধু তোর দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সাধুর নজর এখনো শুদ্ধ হয়নি। এখন সাধু সেই পরমা সুন্দরী কন্যা, পিতা পরমা সুন্দরী কন্যা এবং তার পিতা সাধু ধ্যানস্থ আছেন, সাধু ধ্যান করছেন। পরমা সুন্দরী কন্যা এবং তার পিতা অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে যখন সেই সাধুর ধ্যান ভঙ্গ হয়েছে, তখন সেই কন্যার পিতা বলছে যে এই সাধুর এখনো নজর শুদ্ধ হয়নি, চল এখান থেকে চলে যায়। এখন এই বলে সেই কন্যা এবং তার পিতা উদ্যত হয়েছেন, বাড়িতে ফিরে যাবেন। তখন সেই সাধু মহাত্মা বলছেন যে বাবা চলে যাচ্ছ? সেই পরমা সুন্দরী কন্যার পিতা বলছেন, হ্যাঁ চলে যাচ্ছি বাবা, আপনাকে যা ভেবেছিলাম আপনি তো তা নয়, আপনার সেই নজর এখনো শুদ্ধ হয়। তখন সেই সাধু মহাত্মা বলছে যে বাবা, তোমার কন্যা পরমা সুন্দরী, তোমার কন্যা আর আমি নখাগ্র থেকে কেশাগ্র পর্যন্ত আপাদমস্তক বারবার দেখছিলাম, এ কথা সত্য, কিন্তু কি ভাবছিলাম যেন? সেই পরমা সুন্দরী কন্যার পিতা বলছেন, কি ভাবছিলেন? সেই সাধু বলছে
ভাবছিলাম তোমার কন্যার চেহারা এত সুন্দর, না জানি যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর, সেই গৌর কত সুন্দর। হরি হরি বল। আত্মাগণ, এনাদের বাতাসও যদি শরীরে লাগে না তাও মনে ভক্তি জন্মায়, প্রেম ভক্তি জন্মায়। মুরারি মোহন দাস বাবাজি প্রাতঃস্মরণীয়, উনি বলেছিলেন ওরে হাতে পাথরে ঘষে ইটে ঘষে কি আর হাতের রেখা পরিবর্তন করা যায় রে? দুই হাত দিয়ে নাম কর, তাতেই উদ্ধার হবে। এই হাত দিয়ে নাম কর, সংকীর্তন কর, তাতেই তুই উদ্ধার হয়ে যাবে। কিন্তু আমরা তো পরচর্চা, পরনিন্দা, পরআচার, এতেই সবসময় মন নিবেশ থাকে। যদিও জোর জবরদস্তি করে দু এক সময় একটু ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হই, কিন্তু এর সাথে গল্প, ওর সাথে গুজব, ওর সাথে আলাপ, তার সাথে আলোচনা, এই করতে করতে যদি বেলা যায়, আমার বেলা ফুরিয়ে যাচ্ছে। এটুকু তো হৃদয়ঙ্গম করতে হবে। খালি আসলাম আর গেলাম, যাওয়া আসায় কোনো সার না হয়ে যায়। সাধু দর্শনে আসবেন, মহাত্মা দর্শনে আসবেন, বৈষ্ণব চরণে সেবা করবেন, তবে সেই পরমার্থ, পরম প্রাপ্ত সেই ভগবানের প্রাপ্যকে পাওয়া সম্ভব। খালি যাগ যজ্ঞ ভাগবত এটা করে লাভ নেই যদি মনে দৈন্যতা না থাকে, প্রেম না থাকে, ভক্তি না থাকে। খালি আসলাম আর গেলাম, এটাই কি সংস্কার? ভাগবত প্রবচন করে বেড়ান এক বাবা, আজকে এই গ্রামে, কালকে সেই গ্রামে, বিভিন্ন দিন বিভিন্ন জায়গায়। তো এই ভাগবত প্রবচন করতে করতে হঠাৎ একদিন উপস্থিত হয়েছেন এক গ্রামে। এখন সেই ভাগবত পাঠক এত সুন্দর ভাগবত করেন, একবার যে তার পাঠ শোনে সবাই সেটার মুগ্ধ হয়ে যায়, পাঠ শুনলেই মুগ্ধ হয়ে যায়। তো গ্রামের সকলেই সেই ভাগবত পাঠকের পাঠ শুনে মুগ্ধ হয়েছেন, সবাই তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করছে। এই শিষ্যত্ব গ্রহণ করেছেন সকলেই, কিন্তু ওই গ্রামের যে গ্রাম্য প্রধান তিনি সেখানে আসেননি, তিনি সেই আচার্যদেবের নিকট আসেননি, তিনি তার শিষ্যত্ব গ্রহণ করেননি। এখন গ্রামের সকলে মিলেই বলছেন যে বাবা, গ্রাম্য প্রধান তো আপনার নিকট আসেনি, যদি আপনি একটু তার নিকটে যেতেন তাহলে হয়তো তিনিও আপনার শরণাপন্ন হতেন। তখন সেই ভাগবত পাঠক বলছেন কি, আমি তো তার নিকট যেতে পারবো না, তাকে আমার কাছে আসতে বলে। তো যথারীতি সেই গ্রাম্য প্রধানের বাড়িতে যে আচার্যদেব পূজা করেন তাহাকে বলা হয়েছে যে ওই গ্রাম্য প্রধানকে এই ভাগবত পাঠকের কাছে নিয়ে আসার জন্য। পরের দিন গ্রাম্য প্রধান এসেছেন পাঠকের নিকট, পাঠকের নিকট উপস্থিত হয়ে বলছেন, বাবা আমাকে ডেকেছে। ভাগবত পাঠক বলছে, হ্যাঁ ডেকেছি, গ্রামের সকলেই আমার নিকটে আসলো, আপনি তো আসলেন না। তখন সেই গ্রাম্য প্রধান বলছেন, আমারও সব ভালো লাগে না, ওসব হরিকথা কীর্তন এগুলো আমার মস্তিষ্কে ভালো লাগে না। তা বলছে, তখন সেই পাঠক মশাই বলছেন যে বাবা, তোমাকে তো একটু বাড়িতে গিয়ে হরিনাম করতে হবে প্রত্যেকদিন। গ্রাম্য প্রধান বলছেন, ওসব আমি পারবো না, ওগুলো আমার দ্বারা হবে। তখন সেই ভাগবত প্রবচন বলছেন যে ঠিক আছে, তোমাকে হরিনাম করতে হবে না, কীর্তন করতে হবে না। তোমার গৃহের সামনে কার গৃহ? তোমার বাড়ির সামনে বাড়ি কার? বলছেন এক কূর্মকারের, এক কূর্মকার, যিনি মাটির তৈরি জিনিসপত্র তৈরি করেন, তার গৃহ। এটা বলছে ঠিক আছে, তোমার হরিনাম করতে হবে না, প্রত্যেকদিন সকালে তুমি ওনার সাথে গিয়ে দেখা করবে, তারপরে দেখা করে এসে তুমি খাদ্য গ্রহণ করবে, তার আগ পর্যন্ত তুমি জল স্পর্শ করবে। এখন গ্রাম্য প্রধান ভাবছেন, ইয়ার কঠিন কি, এটা তো পারবো, ভগবানের নাম করি আর না করি এটা পারবো, এটা করতে হবে। সকালে যাই একটু কথা বলি আর। এখন যথারীতি প্রত্যেকদিন সেই গ্রাম্য প্রধান সেই কুমোরের সাথে গিয়ে কথা বলে আসেন, তারপরে খাদ্য গ্রহণ করেন। এভাবে দীর্ঘ 8টি বছর পার করেছেন। হঠাৎ একদিন সকালবেলায় সেই কর্মকারকে আর কোথাও পাচ্ছেন না গ্রাম্য প্রধান, ওনার বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। কর্মকারের একমাত্র কন্যা বলছে যে বাবা তো বাড়িতে নেই, বাবা পাহাড়ে গিয়েছেন একটা দামি পদার্থ তৈরি করবেন বলে, একটা দামি মূর্তি তৈরি করবেন, এর জন্য পাহাড়ের মাটি লাগবে।
কুর্মকার গিয়েছেন সেই পাহাড়ে মাটি সংগ্রহ করতে। এখন রাজামশাই তো আর খাদ্য গ্রহণ করতে পারছেন না, গ্রাম্য প্রধান কথা না বলে আর খাদ্য গ্রহণ করবেন না। গ্রাম্য প্রধান খুঁজতে 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 সেই পাহাড়ে গিয়ে উপস্থিত হয়েছে। এদিকে সেই কুর্মকার তিনি মাটি খুঁড়তে খুঁড়তে 2 ভাগ হীরা পেয়েছে। এখন রাজামশাই দূর থেকে কুর্মকারকে দেখে বলছেন আমি দেখে ফেলেছি। এখন কর্মকার ভাবছেন যে আমি হয়তো 2 ভাগ স্বর্ণ মুদ্রা পেয়েছি, এটা হয়তো রাজামশাই দেখে ফেলেছে। এখন কর্মকার ছুটে এসে সেই গ্রাম্য প্রধানের পায়ে পড়েছেন যে দেখে যখন ফেলেছেন তখন অর্ধেক আপনি নেবেন আর অর্ধেক আমি নেব। গ্রাম্য প্রধান ভাবছেন শ্রী গুরুদেব সেদিন বলেছিলেন ভগবানের নাম করতে, আমি তো ভগবানের নাম করেছি। আমি কার নাম করেছিলাম? কুর্মকারের সাথে দেখা করেছিলাম আজ 8টি বছর। আচ্ছা, কুর্মকারের সাথে 8টি বছর দেখা করার বদলে যদি আজকে 1 ভাগ স্বর্ণ পাই, না জানি সেই ভগবানের নাম যদি আমি 8টি বছর স্মরণ করতাম তাহলে কি পেতাম? এটাই ভক্তি, এটাই বিশ্বাস। বিন্দু বিন্দু বাড়ি করিয়া তোলায় পূর্ণ পূর্ণ ঘর কানায় কানায়। এই কিঞ্চিত কিঞ্চিত সৎসঙ্গ করতে করতে, ভাগবত সঙ্গ করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতে একদিন অবশ্যই সেই বৈকুণ্ঠ ধাম ও প্রাপ্তি লাভ করবে। কিন্তু মনের মধ্যে সেই একান্ত বিশ্বাস, একান্ত ভক্তি ভাবটা তো জাগ্রত করতে হবে। খালি আসলাম আর গেলাম, মনের আত্মদর্শন হলো না, মন স্থির হলো না, ভাবনাটা জাগরিত হলো না, সুখ প্রাপ্ত হলো না। আচ্ছা, সুখ আর শান্তি কি এক? সুখ হচ্ছে সাময়িক, এখন আছে তখন নেই, আর শান্তিটা